যে আপনারা যেটা বলতেছেন যে ওর 13 বছর, কারণ এটা ওর 13 বছর না, ওর ফ্যামিলিটাই এমন যে শর্ট টাইপের, যে ওর বাবা মা, ওর মা যদি ওর পাশে দাঁড়ায় ওর মারে ওর থেকেও শর্ট লাগে। যেহেতু ছোট টিকটক করবা না, বাচ্চারা তোমার কাছেই থাকবে, তুমি লালন পালন করবা, বড় করবা। টিকটক করতে বারণ করছে, ফেসবুক চালাতে বারণ করছে এবং আমার ছেলের যত্ন নিতে বলছে এবং বলছে আমাকে ভালোভাবে চলাফেরা করতে এবং আমার ছেলের যত্ন নিতে আমাকে। সম্মানিত দর্শক মণ্ডলী, 13 বছরে মা হওয়া সেই জুই ইতিমধ্যে তার কিছু ভুল সিদ্ধান্ত এমনকি মিথ্যা কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্য প্রকাশ করেছে, এমনকি নিজের ভুল নিজে স্বীকার করেছে। প্রিয় দর্শক, পূর্বে দেখেছিলেন যে তথ্য তার কিছু মিথ্যা অভিযোগ ছিল, যে মিথ্যা অভিযোগগুলো ইতিমধ্যে সত্য বলে বিবেচিত হয়েছে, এমনকি সে স্বীকারোক্তি দিয়েছে। বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওতে। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন তাহলে প্রিয় দর্শক ভিডিওর মূল পর্বে চলে যাই। যেহেতু ছোট টিকটক করবা না, বাচ্চারা তোমার কাছেই থাকবে, তুমি লালন পালন করবা, বড় করবা। ওর সাথে গত এপ্রিলে ওই টিকটকের পরিচয়, এপ্রিল মাসের 11 তারিখ ওকে ফুসলে নিয়ে যায় শুটিং স্পট আছে কেরানীগঞ্জ, এই কথা বলে যে ওখানে ভালো টিকটকের শুটিং হবে, এটা বলে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এরপরে ওরে বাড়ি আর আসতে দেয় না। ও যেহেতু নাবালিকা, কিছু বোঝে না, প্রেম ভালোবাসায় অন্ধ ছিল। একটা পর্যায়ে ওর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করে, কখনো পেটে বাচ্চা আসছে এটাও বুঝতে পারে নাই। একটা পর্যায়ে এইভাবে কিছুদিন গেছে। এবার যখন বাচ্চা হয়, বরিশাল মেডিকেলে নিয়ে যাওয়ার সময় ওর পথেই ডেলিভারি হয়ে যায়। মেডিকেল পর্যন্ত নেওয়ার আর সুযোগ ছিল না, এত পরিমাণে ওরে নির্যাতন সহকারে অবহেলা করছে। তার কারণে একটা বাচ্চা হয়। পরবর্তীতে গত মে মাসে ও বাচ্চাটাকে রাইখেও ওকে বিদায় করে দিছে। হ্যাঁ, এরপরে লিগ্যালিটি স্বর্ণপন্ন হইয়া লিগ্যালিটির মাধ্যমে বাচ্চাটাকে গত মঙ্গলবারে উদ্ধার করে আনা হয়েছে। আর আজকে ফাইনালি লিগ্যাল এইড সিদ্ধান্ত দিয়েছে, লিগ্যাল এইডের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, যে বাচ্চা এখন থেকে ওর কাছেই থাকবে। এটা হলো লিগ্যাল এইডের ব্যাপার। আর আইনগত যে বিষয়টা, এটা আমরা বিজ্ঞ আদালতে আমরা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আমরা মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। 2-1 দিন হতে করবে। আমি সবার জ্ঞাতার্থে বলি যে এখানে কোনো বিচারের কোনো ব্যাপার নাই আজকের। হ্যাঁ, লিগ্যাল এইডের কাজ হয়েছে মধ্যস্থতা করে কোনো সংসার মিলাই দেওয়া, টিকাই দেওয়া, সালিসি ব্যবস্থার মাধ্যমে একটা পর্যায়ে আনা। এখানে বিচার করার কোনো এখতিয়ার এদের নাই। এখানে এরা পাঠায়, যদি মামলার পর্যায়ে কোনো কিছু হয় লিগ্যাল এইড থেকে একটা লিখিত দিয়া, নারী শিশু মামলা হলে নারী শিশু, পারিবারিক হলে পারিবারিক, এরকম আদালতগুলো পাঠিয়ে দেয়, ওইখানে বিচার হয়। এখানে কোনো বিচারিক কার্যক্রম হয় না। এখানে যেহেতু গত মঙ্গলবার শর্ট টাইম ছিল বাচ্চাটাকে আনার, যার কারণে গত মঙ্গলবার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বলেছেন যে আগামী মঙ্গলবার অর্থাৎ আজকে 4 তারিখ এটার বিষয়ে ফাইনাল শুনানি হবে। এই জন্য কোনো আইনজীবী ভিতরে দুই পক্ষের কাউকেই রাখেনি। এই আসামি পক্ষ আর আমার ভিকটিম, একে নিয়ে বিজ্ঞ বিচারক বসছেন লিগ্যাল এইডের, যে বসার পরে মানে চেষ্টা করছে যে আসলে সংসার হয় কিনা। তখন দেখলো যে না, এটা সম্পূর্ণ সংসারের কোনো ব্যাপার নাই, নাবালিকা, এবং এই বিয়েটাই অবৈধ। শেষ পর্যন্ত একটা বাইন্ডিং বলে দিয়েছে যে মেয়েটা, তুমি যেহেতু ছোট আর টিকটক করবা না, বাচ্চারা তোমার কাছেই থাকবে, তুমি লালন পালন করবা, বড় করবা। এইভাবেই আদেশ দিয়ে আজকে এখানের কার্যক্রম এখানেই সমাপ্ত। এটার ব্যাপারটা হয়েছে, প্রথমত 2-1 মাস গেছে ভালোবাসার মর্ম বুঝতে। প্রথম 2-1 মাস গেছে এই ভালোবাসার জিনিসটা কি তো বোঝে নাই। এরপর যখন পেটে বাচ্চা আসছে, অসুস্থ হয়ে গেছে, বিভিন্ন জায়গায় চিকিৎসা করছে, বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, ঢাকা, তারপর কেরানীগঞ্জ, ফরিদপুর, বরিশাল, বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরছে। এক পর্যায়ে যখন বাচ্চা আস্তে আস্তে পেটে বড় হচ্ছে, ওর তো মুভ করার কোনো অবস্থা ছিল না যে ওর একটা অবস্থা আইনগত ব্যবস্থা নেবে। তারপর মোরবার যে ওর মা ছিল বিদেশে, আর বাবা এদিকে একা সামাল দিয়ে পারে নাই, বাবা মেয়েকে হারাইয়া প্রায় পাগল প্রায়, যার কারণে আমরা কোনো আইনগত ওরা থানায় গিয়েছিল ওর বাবা, কিন্তু আইনগত কোনো সহযোগিতা পায় নাই। তারপরে একটা জিডি করছিল, জিডি করার পরে তো মোটামুটি আর থানায় কোনো মামলা হয় নাই। যখন বাবা জানতে পারলো পেটে বাচ্চা, বাবাও চুপ ছিল। এখন যখন বাচ্চা রেখে বিদায় করে দিছে, ওর মা হলো সৌদি আরব থেকে বাংলাদেশে গত 13 সালে চলে আসছে শুধু এই বাচ্চাটার কারণে। এখন বাচ্চাটা সে মানুষ করবে, এটাই হলো তাদের ফ্যামিলির চিন্তা ভাবনা। বাংলাদেশের ইমোশনকে এই ছেড়ি জাস্ট চুদে দিছে, জাস্ট
চুদে দিছে, বুঝতে পারছ? 13 বছরের একটা মেয়ের বাচ্চা হয়েছে, সেটার জন্য পুরা নেট দুনিয়া ভাইরাল, নেট দুনিয়া পাগল হয়ে যেতেছে, আহারে এত ছোট একটা মেয়ে বাচ্চা হয়েছে। ওই কথা, ওই জিনিস নিয়ে আমি কোনো কথাই কই না, কারণ আমার দেখেই শরীরে মনে হয়েছে শরীর একটা পাকনা। দেখেন শরীরে পাকনা, এটা বাইরে হয়েছে। আমি ছোট ছিলাম তখন, আমার 11 বছর ছিল এবং ও আমাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছে। বর্তমানে আমার চলতেছে 13 বছর। এর ভরণ পোষণের কথা বলতে গেলে এখন বর্তমানে আমার আব্বু আম্মু আছে। 2 মাস রিলেশন করার পরে তখন ও আমাকে নিয়ে যায়, পালিয়ে নিয়ে গিয়ে একটা কাজের কাছে ঘরোয়া ভাবে বিয়ে করে। এই বিয়েটা হয়েছে একটা লটারির মাধ্যমে। যখন আমরা কোর্টে যাই, যাওয়ার পরে এই কাবিনটা দেখাই, তখন সবাই বলে যে এটা তোর বিয়ে হয় না, এতটুকু বাচ্চার সাথে সবাই চিট করছে। বিদেশে আমার মা যখন ছিল, ও আমার মাকে হুমকি দিত যে তুই বাংলাদেশে আসলে। আচ্ছা, এই ছেলের কথা আমার আর শুনতে ভালোই লাগতেছে না। হ্যাঁ, ও 2 বছর আগে বিয়া করছে, 2 বছর আগে ওই ছেলের বয়স ছিল 11 বছর, এখন ছেলের বয়স হইতেছে 13 বছর। মানে পুরো বাংলাদেশের মায়ের বাপ করে দিচ্ছে, পুরো বাংলাদেশের মানুষের মন মানসিকতা, পুরো বাংলাদেশের মানুষের ইমোশন রে চুইদা দিচ্ছে, বলতে গেলে যেটা বুঝায় আর কি। হ্যাঁ, 11 বছরের একটা ছেলের বাচ্চা পেটে আসছে, আবার 7 মাসের বাচ্চা হয়েছে 13 বছর বয়সে। হ্যাঁ, এই ছেলের কথাবার্তা, এই ছেলের চোখের চাউনি, এই ছেলের বডি ল্যাঙ্গুয়েজে আমার জাস্ট একটা জিনিসে মনে হইতেছিল, সেটা হইতেছে ইচরে পাকা। এই সেরির আবার বয়ফ্রেন্ড এখন বাইর হয়ে, মানে বয়ফ্রেন্ড কামস জামাইও এখন আবার বাইর হয়ে গেছে। এখন এই সেরির জামাই আবার বলতেছে যে ও তো আমাকে বিয়ের আগেই ওর বাপ মা আমাকে ওর বাসায় নিয়ে রাখছিল। দাঁড়ান দেখাই। একসাথে বিয়ে ছাড়া ছিলাম তাদের বাড়িতে। শুরু থেকে একমত ছিল, কইছে ও এসএসসি পরীক্ষা দিলে তখন আমার কাছে দিব। তো এর আগেও আমার চাপ দেয়, তারপর আগে আমি নিয়ে যাই। তারপরে ঈদের সময়, রোজা ঈদের সময় আমার আম্মু আর সবাই দেশে গেছে, আমি ঢাকা ছিলাম বিয়ের আগে। তো আমার তাদের বাসায় নিচে 1 সপ্তাহ রাখছে বিয়ে ছাড়াই। এখন নিতো আইতো যাইতো। মানে কি অবস্থা! হ্যাঁ, এই ছেড়ারে নিয়ে গেছে, এই ছেড়ারে নিয়ে যাওয়ার পরে বলছে যে এই ছেড়ারে বিয়ার আগেই 1 সপ্তাহ নিয়ে রাখছে, আবার 1 সপ্তাহ নিয়ে রাখছে ঈদের সময়, যখন এই ছেড়ার বাপ মা ছিল না। আসলে ভিকটিম এই ছেলেটা, ভিকটিম মেয়েটা না। বাংলাদেশের সমাজ ব্যবস্থা অথবা আশেপাশের দেশগুলোর সমাজ ব্যবস্থা এমন, মেয়েদেরকেই সবাই মনে করে অনেক বেশি নরম, অনেক বেশি নির্যাতিত, কিন্তু এখানে ছেলেরা নির্যাতিত, কিছু কিছু ক্ষেত্রে ছেলেরা নির্যাতিত, এবং এই জায়গাটাতে ছেলেটাই নির্যাতিত, বুঝতে পারছেন? 13 বছর বয়স হয়েছে, 7 মাসের একটা বাচ্চা কোলে ফাইজলামি করে আবার কোর্টে যায়, মামলা করে। হ্যাঁ, পুরো বাংলাদেশের মানুষের ইমোশন নিয়ে খেলছে। এই মাইয়াটারে আসলে মানে ধইরা চটকানো উচিত, খালি ধইরা চটকানো উচিত। পাকনা ঘরে পাকনা ছেড়ি, হ্যাঁ, চেহারা দেখলেই মনে হয় পাকনা, পাইকা পুরো জুনা নারকেল হয়ে গেছে। হ্যাঁ, 11 বছর বয়সে তোর কিচ্ছু জানার কথা না, তুই এখানে বাচ্চা পয়দা করে ফেললি কেমনে? হ্যাঁ, বাচ্চা পয়দা করানোর জন্য কত কিছু করতে হয়, তুই কেমনি বাচ্চা পয়দা করে ফেললি? তুই কিছু না জানলে বাচ্চা পয়দা করে ফেললি? হ্যাঁ, এইসব কিছু নোংরা মেয়েদের কারণেই। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন 13 বছরে মা হওয়া জুঁইকে নিয়ে দেশের মানুষ আবেগ আপ্লুত হয়ে অনেক কথায় বলেছিলেন, অনেক দুঃখ প্রকাশ করেছিলেন। কিন্তু তার ভিতরের অবস্থা যখন প্রকাশ পেয়েছে, যেখানে সে এই ছোটো বাচ্চাকে নিয়ে টিকটক করে, এমনকি বিভিন্ন অশালীন কাজকর্ম করে, পরকীয়া করে, তার সাথে সাথে সে বয়স তার 13 বছর না, 22 বছর বয়সের মেয়ে 13 বছরে দাবি করে আদালতে মামলা করেছে তার স্বামীর বিরুদ্ধে। পরবর্তীতে তার সব বিষয় প্রকাশ পেয়েছে, আপনারা দেখেছেন ভিডিওতে। এমনকি এই ভিডিওতে আপনারা দেখেছেন যেখানে তার কিছু ভুল তথ্য ছিল, এমনকি মিথ্যা কথা ছিল, সেগুলো তিনি সত্য বলে স্বীকার করে নিয়েছেন সেই 13 বছরে মা হওয়া জুঁই। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার মূল্যবান কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।